রোজা এটা ইমানদারের জন্য, মুমিন মুসলমানের জন্য কোনো কষ্ট সাধক কিংবা কষ্টদায়ক কোনো বিষয় হতে পারে না, বরং একজন ইমানদার একজন মুসলমান রোজা রাখবে একমাত্র মাওলা পাকের কি জন্য? সন্তুষ্টি অর্জনের জন্য। কেননা মুমিন মুসলমান কোনো আমল, কোনো নেক আমল কাউকে দেখানোর জন্য করতে পারে না, বরং সে আমল করবে, সে সদকা করবে, সে রোজা রাখবে, সে হজ করবে, সে যাকাত দিবে একজনের সন্তুষ্টির জন্য। তিনি কে? আল্লাহ। আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যই মুমিন সবগুলো কাজ সে করবে। এরপরে রোজার ক্ষেত্রে অনেকগুলো মাসাইল আছে, আমরা বলবো ইনশাআল্লাহ। এবং আপনাদেরকে আমি একটা এলান করতে চাই, ঘোষণা, যে আগামী সপ্তাহ থেকে আপনাদের রমজান সংক্রান্ত যত ধরনের মাসাইল জানার প্রয়োজন, যে আপনার একটা বিষয়ের সঞ্চয় আছে, সন্দেহ আছে যে এই কাজটা করলে রোজা হবে কি হবে না, এরপরে অমুক কাজটা করলে রোজা কোনো ভেঙে যাবে কিনা, তারপরে মহিলাদের অনেকগুলো মাসাইল আছে। আপনাদের কোনো কিছু যদি জানার প্রয়োজন হয়, আপনারা বাড়ি থেকে লিখে নিয়ে আসবেন, এনে ইমাম সাহেবকে দিবেন। আমি ইনশাআল্লাহ আপনাদেরকে এগুলো এই মিম্বর থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব। কেন অনেক সময় দেখা যায় যে আমরা তো যারা এই যে মিম্বরে বসি, আমরা আমাদের মতো করে আমরা বয়ান করে যাই, কিন্তু অনেক সময় মুসল্লিদের ভিতরে অনেক ধরনের প্রশ্ন থাকে, প্রশ্ন জাগে, কিন্তু জুমার দিন অল্প সময় করা সম্ভব হয় না, করলেও দেখা যায় অনেক সময় কি বিশৃঙ্খলা হয়ে যেতে পারে। এই জন্য আপনাদের মনের মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে যে এই জিনিসটা আমার জানার দরকার, বিশেষ করে যদি রমজান মাস আসতেছে, এই রমজান সংক্রান্ত আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন হয়, তাহলে কষ্ট করে একটু লিখে ছোট্ট করে শুধু প্রশ্নটা লিখে আনবেন যে এই জিনিসটা আমি বুঝি না, এনে হুজুরকে জমা দিবেন। আমি আসলে হুজুর আমাকে দিবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপরে রমজান সম্পর্কে তো আমরা হয়তো আগামী জুমা আমাদের রমজান রোজা মুখেই থাকবে, এতক্ষণে আমরা কিছু খাবোই না। আজকে যেরকম জুমার পরে গিয়ে আমরা ভাত খাবো, আগামী জুমাতে হয়তো আমরা কি ওইটা সুযোগ হবে না। তাহলে যেহেতু সাহরি আমাদেরকে খেতে হবে, আবার এখানে একটা বিষয় সবাই বুঝেন, একটা শব্দ অনেকেই বলে সেহরি, আবার এই শব্দটা কি সেহরি নাকি সাহারি এটা আমাদেরকে বুঝতে হবে। গ্রামের কিংবা অধিকাংশ মানুষই বলে কি সেহরি। আচ্ছা বলেন তো, মূলত শব্দটা সেহরি নাকি সাহারি? যারা জানেন তারা বলতেছেন সেহরি নাকি সাহারি? সাহারি। আলহামদুলিল্লাহ, আপনাদের দেখি মাশাআল্লাহ সবাই জানেন। এবার আসেন, এখন আপনি তো বললেন যে সেহরি ভুল, সাহারি সঠিক। এখন আপনার যদি কেউ বলে, আচ্ছা মকবুল সাহেব, আব্দুর রহমান সাহেব, আপনি তো আমার ভুল ধরলেন যে আমি সেহরি বললাম, আপনি বললেন যে না আমাদের হুজুর বলছে সেহরি এটা ভুল, সাহারি সঠিক। এটা ভুলটা কেন? আমি যে সেহরি বললাম এটা ভুল হবে কেন? আপনি যে সাহারি বললেন এটা সঠিক কেন? এটার উত্তর জানা দরকার আছে কি নাই? আছে। এবার আসেন, আসসেহরু এটাকে লোগাতের ভাষায় মানে ডিকশনারির ভাষায় বলা হয় মাজদার। তো মাজদার কি এগুলো আমাদের জানার প্রয়োজন নাই। তো মাজদার এটা হচ্ছে সেহের শব্দের অর্থ হচ্ছে জাদু। সেহের শব্দের অর্থ কি? জাদু। তাহলে বলে যে সেহরির ওয়াক্ত হয়েছে, আপনারা সবাই খানা খেয়ে নেন। মাইকের মধ্যে ইমাম সাহেব কি এলান করলো যে সম্মানিত এলাকাবাসী সেহরি খাওয়ার সময় হয়েছে, আপনারা সবাই সেহরি খেয়ে নেন। তাহলে অর্থটা কি দাঁড়াইলো? যে সম্মানিত এলাকাবাসী জাদু খাওয়ার সময় হয়েছে, আপনারা সবাই জাদু খেয়ে নেন। অর্থটা কি দাঁড়াইছে? আপনারা সবাই জাদু খেয়ে নেন, তখন সেহরি বলবে। আর যখন ইমাম সাহেব মসজিদে গিয়ে এলান করবেন সম্মানিত এলাকাবাসী সাহারি খাওয়ার সময় হয়েছে, আপনারা সবাই সাহারি খেয়ে নেন, তখন অর্থ হবে যে সম্মানিত এলাকাবাসী শেষ রাত্রের খাওয়ার সময় হয়েছে, আপনারা খাওয়াটা কি খেয়ে নেন। তাহলে অর্থ কি দাঁড়ালো? সেহের অর্থ কি? জাদু। বলেন সেহের অর্থ কি? জাদু। আর সাহার অর্থ হচ্ছে শেষ রাত্রের খাবার, শেষ রাত্রে কি খাবার। তাহলে সেহের আর সেহরি শব্দের অর্থ হচ্ছে, সেহরি মানে জাদু, কি জাদু করা, বানোয়াট, ওই যে মানুষের জন্য কি করে জাদু করে একজন অন্যজনের জন্য, এরপরে বান মারে ইত্যাদি অনেকগুলো কুফরি বিষয় আছে। তো ওই যে জাদুকে আরবি ভাষায় সেহের বলা হয়, আর
আমরা যেটা বলছি যে সাহারি, সাহারি মানে হচ্ছে সুবে সাদিকের সময় খাওয়া হয়, ওই খাওয়াটাকে সাহারি বলা হয়। মানে শেষ রাত্রে রোজা রাখার নিয়তে মানুষ যে খানাটা খায় ওই খাওয়াটাকে কি বলা হয়? সাহারি বলা হয়। তাহলে সেহের আর সাহার এই শব্দের মধ্যে পার্থক্য বুঝছেন তো? এটাই হচ্ছে আমাদের এই একটা বিষয় বললাম। এরপরে আরেকটা বিষয়, যেহেতু আমরা রমজানের অন্য আর অনেকগুলো বিষয় আছে, সেগুলো তো আমরা রমজানের মধ্যে আলোচনা করবই, কিন্তু সাহরি সংক্রান্ত যে বিষয়গুলো আছে এগুলো একটু আগে বলে দিচ্ছি।